তিনি খুব মেজাজি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, খুব কড়া মেজাজ। কথা বলেন ঠিক আছে কিনা? খুব কড়া মেজাজ ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের। এক সময় হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের বাসায় প্রবেশ করছেন। কি করছেন? প্রবেশ করছেন। মুসা আলাইহিস সালাম ভীষণ ক্ষেপে গেছেন, মানুষ ভেসে ঢুকছেন। বললেন, কে আপনি? বিনা পারমিশনে, বিনা অনুমতিতে আমার বাসায় ঢুকলেন কেন? জবাব দাও। আসলে ঢুকছেন কে? কে ঢুকছেন? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ঢুকছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আজরাইল বললেন, মুসা, বিনা পারমিশনে আমি কারো বাসায় ঢুকি না, আমি পারমিশন নিয়ে বাসায় ঢুকে পড়েছি। মুসা আলাইহিস সালাম আরো খেপে গেলেন, মিয়া, এই বাড়ির মালিক আমি মুসা, তুমি কার কাছ থেকে অনুমতি নিয়েছো, পারমিশন নিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, মুসা, এই বাড়ির মালিক কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা আলাইহিস সালাম। মুসা এরকম একটি থানা কার আন্ডারে চলে? বললেন, থানার কর্মকর্তা, একটি ডিস্ট্রিক্ট কার আন্ডারে চললেন? মুসা আলাইহিস সালাম বলেন, ডিস্ট্রিক্ট যিনার আন্ডারে চলেন তিনি হচ্ছেন ডিস্ট্রিক্টের একজন বড় অফিসার। মুসা, এইরকম একটি দেশ কার নিয়মে চলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, একটি দেশ চলে দেশের সরকারের নিয়মেই চলে। মুসা, এরকম শুধু একটি নয়, সমস্ত দেশ, তামাম পৃথিবী, চন্দ্র, সূর্য, উপগ্রহ, নক্ষত্র, এইগুলি কার নিয়মে চলে? এইগুলিকে কে পরিচালনা করান? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এইগুলি যিনার আইনে চলে, এইগুলিকে যিনি পরিচালনা করান তিনি হচ্ছেন তামাম পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আজরাইল বললেন, মুসা, তুমি শুনে নাও, আমি সে আজরাইল আলাইহিস সালাম হেড অফিস থেকে পারমিশন নিয়েছি, আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আজরাইল, তুমি মানুষের বাসায় ঢুকবে, অনুমতি নিবে, পারমিশন নিবে, সালাম আদান প্রদান করবে। তুমি বিনা পারমিশনে, বিনা অনুমতিতে সকলের বাসায় প্রবেশ করবে, কারো কাছে কোনো অনুমতি চাইতে হবে না, পারমিশন নিতে হবে না। এই অনুমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেড অফিস থেকে পাশ করাই দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র একজনের কাছে পারমিশন নিবে, একজনের জান কবজের ব্যাপারে তুমি অনুমতি নিয়ে বাসায় প্রবেশ করবে, খবরদার বিনা অনুমতিতে প্রবেশ করবে না। সে হচ্ছে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে পারমিশন নিয়ে ঢুকবে, পারমিশন না পেলে ঘুরে আসবে। এছাড়া কারো কাছে তোমার পারমিশন নিতে হবে না, হুকুম নিতে হবে না। এই পারমিশন আমি আল্লাহ হেড অফিস থেকে তোমারে পাশ করাই দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চমকে গেলেন, আশ্চর্য লেগে গেলেন। বললেন, আজরাইল এসেছেন ভালো, আমার কয়েকটি কথা বলে কি? আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি অমানুষদের জান কবজ করবেন তখন আপনি তাদের কতটুকু কষ্ট দিবেন? হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আজরাইল বলে ফেললেন, আজরাইল শোনো। মুসা আলাইহিস সালামকে আজরাইল মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি শোনো, ধরে নেন তোমার একটা ছাগল রশি দ্বারা বাঁধা হয়েছে, ছাগলটার পেটটা ফানিয়ে দিয়ে পেট থেকে কলিজার কিছু অংশ টেনে বের করলে, কেটে বের করলে, আবার ফেফসার কিছু অংশ কেটে বের করলে, নারীর কিছু অংশ কেটে বের করলে, ভুঁড়ির কিছু অংশ কেটে বের করলে, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করতে ওই পশুটির, ওই ছাগলটির যা কষ্ট হয়, এর চেয়ে একজন বদকার মানুষের, একজন অমানুষ মানুষের জান কবজের বেলায় এর চেয়েও আমি বেশি শাস্তি দিয়ে তার জান কবজ করে নেয়। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আজরাইল আরেকটা আমার প্রশ্ন। বলে কি?
আপনি যখন আল্লাহর ইমানদার বান্দা বান্দির জান কবজ করেন তখন তারে কতটুকু আরাম দাও। হযরত মূসা আলাইহিস সালামকে তিনি বললেন, শোনো মূসা আলাইহিস সালাম, আল্লাহর বান্দা বান্দির যখন জান কবজের হুকুম হয়ে যায়, এত সুন্দরভাবে তার জানটা কবজ করে ফেলি। সন্তানকে যখন মা যেমনই ভাবে সন্তানকে মা স্তন পান করাইতে করাইতে থাপড়াইতে থাপড়াইতে ঘুমিয়ে দেয়, অনুরূপভাবে আরাম দে আমি তো ওই আল্লাহর গোলাম বান্দা বান্দিদের জান কবজ করে দিই। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন আজরাইল, একই সঙ্গে যখন লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আপনার কোনো সাহায্য করা আছে না? আপনি একাই জানগুলি কবজ করেন। এই কথা বলার পর এর জবাব দিলেন আজরাইল আলাইহিস সালাম, বললেন মূসা আলাইহিস সালাম, শুনে নাও, যখন কোনো মহামারী রোগ শুরু হয়ে যায় অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললো, যখন একই সঙ্গে লক্ষ লক্ষ লোক মারা যায়, সমস্ত রূহগুলি আমি আজরাইল আলাইহিস সালামের হাতের ব্যাংকটির মধ্যে তারা প্রতিযোগিতামূলক ধরা দিয়ে দেয়। যেমনই ভাবে আপনাদের মাঝে জেলেরা মাছ ধরার জন্য পানিতে মাছ ছেড়ে দেয়, আর ঘন জালগুলিতে ছোট্ট ছোট্ট মাছগুলি এসে তারা কল্লা ঢুকিয়ে দিয়ে ধরা দিয়ে দেয়, এমনইভাবে সমস্ত রূহগুলি আমি আজরাইল আলাইহিস সালামের ব্যাংকটির মধ্যে তারা প্রতিযোগিতামূলক ধরা দিয়ে দেয়। মায়েরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, আবার প্রশ্ন করলেন আজরাইল, বিশাল একটা পৃথিবী, দূরত্ব মোটেই কম না, এত বড় বিশাল পৃথিবী কেমনে আপনি কভার করেন? পৃথিবীর পূব কর্নারে একটি লোক মারা যাচ্ছে, একই সঙ্গে আবার পশ্চিম কর্নারেও মারা যায়, এটি কেমনে কভার হয়? এইবার আজরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা এমনই বেনে দিয়েছেন, পৃথিবীর পূর্ব কর্নার থেকে একটি যদি পা উঠে যদি পশ্চিম কর্নারে ফেলে দেই, দ্বিতীয় পা রাখার মতো জায়গা আমি আজরাইল আলাইহিস সালামের আর থাকে না।